শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে দেশে চলছে অগ্নিগর্ভ তাণ্ডব। ছাত্র জনতার রোষে থরথর করছে দেশ, দেশের বিভিন্ন শহরে তোলপাড়। শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে উন্মত্ত ছাত্র জনতা বুলডোজারের তাণ্ডব শুরু করেছে। আগুন, ভাঙচুর, ধ্বংসযজ্ঞ সবকিছু যেন এক মুঠো। ভোলায় সাবেক এমপি তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর। খুলনায় শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাড়ি আগুনের গ্রাসে। বরিশালে আমির হোসেন আমুর বাড়ির একাংশ গুড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্রজনতার আগুনে দগ্ধ হয়ে গুড়িয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ ভবনগুলো। একাধিক জায়গায় শেখ মুজিবুর রহমানের মুরালও বুলডোজারের তলায়। খুলনা, বরিশাল, সিলেট সব জায়গাতেই চলছে ভাঙচুরের খেলা। খুলনার শেরেবাংলা রোডে শেখ আবু নাসেরের বাড়ি ধ্বংস হয়ে গেছে। রাত ৯টায় কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী প্রথমে অগ্নিসংযোগ করে তারপর বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। বরিশালে রাত ২টায় আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর চলেছে। কালীবাড়ি সড়কে সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লাহর বাড়িতেও আগুন ধরানো হয়েছে। পিরোজপুরেও আগুনের তাণ্ডব। সাবেক সংসদ সদস্য AKM আউয়াল ও তার ভাইয়ের বাড়িতে ক্ষোভের আগুন। রাজশাহীতে একের পর এক আবাসিক হলের নামফলক উপড়ে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে বিজয় ২৪। সিলেটে জেলা পরিষদে থাকা বঙ্গবন্ধুর মুরালও ভেঙে ফেলেছে উত্তাল ছাত্র জনতা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুরালটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কারমাইকেল কলেজেও একই ঘটনা ঘটেছে। পটুয়াখালীতেও বঙ্গবন্ধুর মুরাল ভেঙে গেছে। দেশে এই অগ্নিগর্ভ পরিস্থিতি আরও কেমন হতে পারে? ভবিষ্যতে কি আসছে?